আজ আমি একদমই সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সিম্পল রেসিপি বলতে ছোট মাছ রান্না করব আলু দিয়ে, টমেটো দিয়ে ঝোল। আর এই মাছটার মধ্যে কোনো মশলা অ্যাড করব না, শুধু হলুদ আর লবণ আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে মেখে রান্নাটা করব। এর জন্যই বলেছি এটা একদমই সিম্পল একটা রেসিপি। তো কোনো মশলা ছাড়াই কিন্তু আমি এই রেসিপিটা রান্না করব। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। সত্যি মশলা ছাড়া যে তরকারিটা খেতে এতটাই মজা হয়, না রান্না করলে কখনোই বুঝতে পারতাম না। এই তো ছোট মাছগুলো আমি এভাবে রান্না করেছি, অনেক লোভনীয় হয়েছিল, খেতেও অসম্ভব মজা ছিল। আসসালামু আলাইকুম, আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই তো ফার্স্টে প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি। আলু রেখেছিলাম কুচি করে, এভাবে লম্বা লম্বা করে। তো আলুগুলো দিয়ে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি অ্যাড করে দিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছিলাম আধা চামচের মতো হলুদের গুঁড়ো আর সামান্য একটু ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল দিয়ে ভালো করে আমি হাতে মেখে নিয়েছি। এরপর একটি টমেটো কেটে রেখেছিলাম, টমেটোগুলো অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ হাতে মেখে নিয়েছি। এই তো মাখানোর পর এখানে ছোট ছোট কিছু দেশি মাছগুলো ছিল, এই মাছগুলো অ্যাড করে দিয়েছি। মাছগুলো দিয়ে এখন আমি ভালো করে আরও কিছুক্ষণ ভালো করে আলুর সাথে মেখে নিয়েছি। এই তো মাখানো শেষ। তো মাখানো শেষের পরে আমি এখানে ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিয়েছি। এখন আমি পানিটা দিয়ে রান্নাটা বসিয়ে দিব। তো এইভাবে অল্প মশলা দিয়ে তরকারিটা রান্না করলে খেতে শরীরের জন্য ভালো। তো খেতে কিন্তু স্বাদ কোনো দিক দিয়ে কম ছিল না। এই তো চুলাতে রান্নাটা বসিয়ে দিলাম আর চুলার জালটা ধরিয়ে এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো বলক চলে আসার পর আমি ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। তো ঢাকনা তুলে আরও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে এই তো নেড়েচেড়ে একটু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি। তো ছোট মাছের মধ্যে ধনিয়া পাতাটা না দিলে ভালো লাগে না, আর ধনিয়া পাতা কুচিটা দিলে কিন্তু তরকারিতে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর ছোট মাছের মধ্যে সবসময় ধনিয়া পাতা কুচিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভারও চলে আসে। এই তো রান্নাটা একদমই সম্পূর্ণ শেষের দিকে, আমি কিন্তু এখন পরিবেশন করে নিব। সত্যি বলছি, মশলা ছাড়া রান্নাটা করেছিলাম, অনেকটাই খেতে মজা হয়েছিল। যেহেতু এটা দেশি মাছ, এর জন্য মশলা একদমই দেইনি। তো এখানে মশলা ছাড়া তরকারিটা অনেকটাই সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অনেকটাই মজা হয়েছিল। এই তো আমি এখন বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে হলে। আর মশলা ছাড়া রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না। তো আজকের মধ্যে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।